বারবার মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়? কি লুকানোর জন্য, কি বেরিয়ে পড়ার ভয়ে বারবার মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়? চলে আসুন 2019-এ। সেই সময় সিএ এনআরসির বিরোধিতা করে চারিদিকে বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে, অনেক কিছু হচ্ছে। গোটা দেশে তো বটেই, পশ্চিমবঙ্গেও অনেক জায়গা থেকে মিছিল বেরিয়েছিল, বড় বড় মিছিল। কলকাতার রাজপথে বড় বড় সিএ বিরোধী মিছিল বেরিয়েছিল। এবার এই সিএ ভালো না খারাপ সেই কথাতে আমি যাচ্ছি না, সেই খেজুরে আজ আমি যাচ্ছি না। সেই সমস্ত বিল টিল পাশ হয়ে গেছে, সেই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু প্রতিবাদ মিছিলের কথা বলছি, প্রতিবাদে যে বিক্ষোভ দেখানো হচ্ছে তার কথা বলছি। পশ্চিমবঙ্গে সেই সময় প্রচুর পরিমাণে এই সমস্ত মিছিল বেরোতে শুরু করলো। কোথায় পরিস্থিতি উত্তপ্ত হলো? উত্তপ্ত হলো মুর্শিদাবাদে। এতগুলো জায়গা থেকে মিছিল বেরোচ্ছে, এত কিছু হচ্ছে, পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেল মুর্শিদাবাদে এই সিএএ কে কেন্দ্র করে, সিএএ এর বিরোধিতা করতে গিয়ে। এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আবেদন করলেন যে আমরা এর বিরোধিতা করব, আমরা মিছিল করব, কিন্তু এইভাবে নয়, শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু আমরা করব। সেই কথায় কেউ কোনো পাত্তাই দিলেন না। মুর্শিদাবাদে পরিস্থিতি উত্তপ্ত হলো এবং প্রশাসনের তরফ থেকে তখন কি বলা হলো, এতটা যে হাতের বাইরে গোটা জিনিসটা চলে যাবে আমরা তো বুঝতেই পারিনি। এবং তারপরে সমাধান হিসেবে প্রশাসনের তরফ থেকে কোন পদক্ষেপ সামনে রাখা হলো? ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো, যাতে ওখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বাইরে বেরোতে না পারে। ইন্টারনেট পরিষেবা বন্ধ। আবার আপনি চলে আসুন 2022-এ। নূপুর শর্মার মন্তব্য ঘিরে চারিদিকে বিক্ষোভ, নানা রকম ঝামেলা। এবার সেই সময় ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুর্শিদাবাদে যে একটা ভোলাটাইল পরিস্থিতি তৈরি হতে পারে, একটা খুব ঝামেলা গন্ডগোল হতে পারে, সেটা কি প্রশাসনের কাছে আগে থেকে খবর ছিল না? তারা কি প্রোঅ্যাক্টিভ একটা ডিসিশন, একটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিতে পারতো না সেখানে আগে থেকে, যাতে এটা না হয়? হাওড়ায় পরিস্থিতি উত্তপ্ত হলো, তার প্রতিক্রিয়াতে দেখা গেল ফেসবুক পোস্ট একটা, সেই ফেসবুক পোস্টের প্রতিক্রিয়াতে দেখা গেল মুর্শিদাবাদের পরিস্থিতি উত্তপ্ত হলো। এবং প্রত্যেকবার দেখা যায় পাবলিক প্রপার্টি নষ্ট হয়, পাবলিক প্রপার্টি, সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়। সেই বিক্ষোভ, সেই আগুন। এবং 2022-এও প্রশাসনের তরফ থেকে সমাধান হিসেবে কোন পদক্ষেপকে এগিয়ে দেওয়া হলো? ঘটনা ঘটে যাওয়ার পরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো, যাতে সেখানে যা হচ্ছে সেটা চারপাশে আর কেউ জানতে না পারেন, কোথাও ছড়িয়ে না পড়ে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো এবং বলা হলো এরকম যে হবে আমরা তো আগে থেকে বুঝতেই পারিনি। আবারও একই ঘটনা চলে আসুন 2024-এ। কয়েক মাস আগের ঘটনা, নিশ্চয়ই আপনাদের সকলেরই স্মরণে রয়েছে। নভেম্বর মাসের ঘটনা 2024-এর। কার্তিক পুজোর সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদে, আবারও সেই বিক্ষোভ, সন্ত্রাসের আগুন এবং সেই এলাকায় একেবারে দাবানলের মতো আগুন কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ে। এবং তারপর আবারও প্রশাসনের তরফ থেকে কি করা হলো? ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো এবং বলা হলো এইরকম একটা পরিস্থিতি যে হতে পারে সে তো আমরা বুঝতেই পারিনি।